হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন গরিমা বলে, আরণ্যক তোমার কি একটুও লজ্জা করছে না? এত কিছুর পরেও তুমি ওকে জিজ্ঞাসা করছো ওর সত্যি কেউ আছে কি না। এদিকে রোশনাই বলে, গরিমা দিদি তুমি নিজের দিকে একবার তাকিয়ে দেখো, তুমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে, তাছাড়া তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত ভালো, তোমার এত টাকা পয়সা প্রতিপত্তি রয়েছে, তাও তুমি আমাকে নিয়ে এত জেলাস ফিল করছো কেন? আর এদিকে জাহ্নবী বলে, একটু তো লজ্জা করো রোশনাই। রোশনাই বলে, আমার তো লজ্জা পাওয়ার কিছু নেই, তোমাদের বাড়ির ছেলেকে সামলাও, আমার ওপরে পরের মেয়ের ওপরে এতটা অধিকার কি তোমাদের রয়েছে? গরিমা বলে যে রোশনাই একটা সর্বনাশী মেয়ে, আর ও তো দুটো ছেলেকে একসঙ্গে নাচাচ্ছে, এটাই তো করো তাই না রোশনাই? আরণ্যক বলে, রোশনাই এটা আমার রিকোয়েস্ট নয়, অর্ডার, তুমি চলো আমার সাথে। কিন্তু গরিমা আরণ্যককে বাধা দেওয়ার চেষ্টা করে, বলে ও একটা সর্বনাশী মেয়ে। কিন্তু আরণ্যক প্রতিবাদ করে, বলে রোশনাই ওর জীবনটা অস্বাভাবিক হয়ে গেছে কিছু মানুষের জন্য, কারণ ওর গর্ভধারিণী মা ওকে ছেড়ে চলে গিয়েছে, ওর পালিতা মাকে সুইসাইড করতে বাধ্য করা হয়েছে, ওর বাবাকে মেরে ফেলা হয়েছে, তাই ওর জীবনটা এতটা অস্বাভাবিক। কিন্তু আমার যা ক্ষমতা রয়েছে তাই দিয়ে আমি ওর জীবনটাকে স্বাভাবিক করার চেষ্টা করব, তোমরা কেউ সেটা আটকাতে পারবে না। এই বলে রোশনাইকে দিয়ে সেখান থেকে চলে যায়, আর জাহ্নবী গরিমাকেও বাড়ি চলে যেতে বলে। এদিকে পরের দিন বাদশার বাড়িতে মানে আরণ্যকের বাড়িতে দেখা যায়, আরণ্যক বলে রোশনাইয়ের বিরুদ্ধে অ্যালিগেশন আছে যে ও টেক্সট করে আদিত্যকে মুম্বাই থেকে কলকাতায় ডেকেছিল বিয়ে করার জন্য, সেরকম অ্যারেঞ্জমেন্ট আদিত্য করেও ছিল, কিন্তু এখন যেহেতু রোশনাই অস্বীকার করছে ও টেক্সটটা করেনি, তাই অসম্মানিত বোধ হয়েই আদিত্য এর শেষ দেখতে চাইছে। তাই আমিও মত দিয়েছি, পুলিশ এ বাড়িতে আসবে আর এসে সকলের ফিঙ্গারপ্রিন্টস নেবে, যাচাই করবে যে কে অ্যাকচুয়ালি টেক্সটটা করেছিল। এদিকে গরিমা বলে, সারাক্ষণ শুধু রোশনাই আর রোশনাই, কেন ভাবো তুমি ওকে নিয়ে? আরণ্যক বলে, আমি না হয় ভাবি, কিন্তু তোমরাই বা এত ভাবছো কেন ওকে নিয়ে? জাহ্নবী একটু ভয় পেয়ে যায় আর অস্বস্তিতে পড়ে গিয়ে বলে, কেন আমাদের কোনো কাজ নেই যে ওকে নিয়ে ভাবতে যাব? আর তাছাড়া আমার কি কোনো কাজ নেই? আমি কি ওর ঘরে গিয়ে করে ওর ফোন থেকে আদিত্যকে টেক্সট করব? আরণ্যক বলে, আমি তো সেটা ভাবিনি, আমরা সেটা কেউই বলছি না, পুলিশ আসুক, পুলিশ ওদের মতোই কাজ করবে। আর আদিত্য কাপুর পুলিশ নিয়ে আসে, আর ল অ্যান্ড অর্ডার অনুযায়ী তারা তাদের কাজটা করার অনুমতিও পায়। মানে আরণ্যকের বাবা বলে যে আমি উকিল, আমার বাড়িতে এসব চলবে না, কিন্তু আইনি পদক্ষেপ অনুযায়ী পুলিশ তাদের কাজ করতে বাধ্য হয়। জাহ্নবীও বাধ্য হয় তার ফিঙ্গারপ্রিন্টস দিতে। তো আগামী পর্বে এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।